আজকের ভিডিওতে আমরা খুব ডিটেইলে কথা হলো বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স অর্থাৎ বিডিওয়াই নিয়ে। সো তুমি যদি স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে তোমার জন্য একটা গেম চেঞ্জার। সো রিসেন্টলি বিডিওয়াই এর অনলাইন প্রিলি রাউন্ডের রেজিস্ট্রেশন শেষ হয়েছে এবং আমাদেরকে অনেকেই প্রশ্ন করতেছো যারা জানো না যে বিডিওয়াই আসলে কি এবং এটা কিভাবে পার্টিসিপেট করব, এবং যারা জানো তাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিভাবে এখন থেকে প্রিপারেশন নিলে তুমি বিশ্বমঞ্চে বিডিওয়াই এর মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, এবং ফাইনালি ফাইট্রন কিভাবে তোমাকে এই যাত্রায় হেল্প করতে পারে। সো এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে এই টোটাল ভিডিও জুড়ে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। সো শুরুতেই যেটা বললাম, বিডিওয়াই এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স, যেটাকে সংক্ষেপে বিডিওয়াই বলা হয়ে থাকে, এবং এটি বাংলাদেশের সবথেকে বড় এবং সবথেকে প্রেস্টিজিয়াস প্রোগ্রামিং অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডের মূল লক্ষ্যই হচ্ছে স্কুল কিংবা কলেজ লেভেলে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের প্রবলেম সলভিং এবং অ্যালগরিদম থিঙ্কিং অ্যাবিলিটি বৃদ্ধি করা। এবং বিডিওয়াই হচ্ছে আইওআই অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সের বাংলাদেশের সিলেকশনের প্ল্যাটফর্ম। অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইওআইতে বাংলাদেশের টিম সিলেকশন হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই বিডিওয়াইতে পার্টিসিপেট আসলে কারা করে? সো যেহেতু এদের উদ্দেশ্যই হচ্ছে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের প্রবলেম সলভিং এবং অ্যালগরিদমিক থিঙ্কিং বিল্ডিং করা, সো ডেফিনেটলি এখানে শুধুমাত্র স্কুল এবং কলেজের অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেলে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারাই পার্টিসিপেট করতে পারে। আনফর্চুনেটলি এখানে ইউনিভার্সিটি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী আছে তারা পার্টিসিপেট করতে পারে না। সো আমি আবারও বলছি, তুমি যদি স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে বিডিওয়াই হচ্ছে তোমার জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, যেই অপরচুনিটিকে গ্র্যাব করে তুমি স্কুল অথবা কলেজে থাকাকালীন বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন করতে পারো। বেসিক্যালি বিডিওয়াই চারটা স্টেপে হয়ে থাকে, এবং নাম্বার 1 স্টেপ হচ্ছে অনলাইন প্রিলি। সো এখানে অনলাইনে শিক্ষার্থীরা একদম বেসিক থেকে মাঝারি লেভেলের প্রবলেম সলভ করে থাকে। এবং স্টেপ নাম্বার 2 হচ্ছে রিজিওনাল ফাইনাল, অর্থাৎ অনলাইন থেকে যে সমস্ত শিক্ষার্থীরা সিলেক্ট হয় তারা তাদের অবস্থান অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন রিজিয়নে যখন পরীক্ষাগুলো হয় তখন সেই পরীক্ষাতে তারা পার্টিসিপেট করতে পারে। এবং নাম্বার 3 হচ্ছে ন্যাশনাল রাউন্ড। সো রিজিওনাল রাউন্ডের যারা টপ কন্টেস্টার থাকে তারা ন্যাশনাল রাউন্ডে এসে তখন পার্টিসিপেট করে এবং প্রতিযোগিতা করে। সেখান থেকে সেরা যারা থাকে তারা চলে যায় স্টেপ নাম্বার 4-এ, দ্যাটস মিন ন্যাশনাল ক্যাম্পে। এবং এই ন্যাশনাল ক্যাম্পে থেকেই বাংলাদেশের আইওআই এর যে টিম আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের টিমটা সিলেকশন বা টিম বিল্ড হয়ে থাকে। এই বিডিওয়াই স্টেজ থেকেই বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আছে যারা গুগল, মেটা, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো বড় বড় টেক জায়ান্ট কোম্পানিতে চাকরির অপরচুনিটি পেয়েছে। সো তুমি যদি তোমার ইন্টারন্যাশনাল টেক ক্যারিয়ার করতে চাও, তোমার সেই পাইপলাইনের প্রথম স্টেপ হিসেবে কিন্তু বিডিওয়াই কাজ করতে পারে। সো তুমি এখন থেকে সেই অনুযায়ী প্রস্তুতিটা শুরু করতে পারো। সো প্রস্তুতির কথা আসতে আমাদের ভিডিওর যে মোরাল আছে বা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তুমি কিভাবে এখন থেকে বিডিওয়াই এর জন্য প্রস্তুত করলে তুমি গোল্ড মেডালিস্ট অথবা বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন করতে পারো, রাইট? সো স্টেপ নাম্বার 1 হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। সেটা হতে পারে সি কিংবা C++, হতে পারে সেটা পাইথন, যেটাই হোক না কেন একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে তোমাকে শিখতে হবে। শুরুর দিকে তোমার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ট্রাই করার দরকার নেই। তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি মাস্টার হতে পারো দেন পরবর্তীতে তোমার প্রয়োজন অনুযায়ী কিন্তু তুমি বাকি ল্যাঙ্গুয়েজ খুব সহজেই শিখে ফেলতে পারবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে প্রবলেম সলভিং করা। তুমি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছো তখন তুমি কোড ফোর্স, কোড শেপ, লিড কোড, অ্যাড কোডারের মতো যে অনলাইন ক্লাসগুলো রয়েছে সেখানে গিয়ে টপিক বেস একদম শূন্য থেকে প্রবলেম সলভিং শুরু করতে পারো। এতে করে তোমার যেমন হচ্ছে মেমোরি বিল্ডিং হবে, লজিক বিল্ডিং অ্যাবিলিটি বাড়বে, তোমার কিন্তু প্রিপারেশনটাও চলতে থাকবে। সো এখানে মূল বিষয়টা হচ্ছে তোমার কনসিস্টেন্সি ধরে রাখা। যখন তুমি প্রবলেম সলভ করতে যাবে, এমন না যে তুমি হয়তো সপ্তাহে একদিন 8-10 ঘন্টা সময় দিয়ে ফেলতেছো, সেটা না করে তুমি যদি ডেইলি একটা করে প্রবলেম সলভ করো, দ্যাটস মিন তুমি 365 দিনে 365টা প্রবলেম সলভ করবে, এবং এটা তোমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট হবে। সো প্রবলেম সলভিং স্টেপে এসে তোমার কনসিস্টেন্সি ধরে রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো স্টেপ নাম্বার 3 হচ্ছে অ্যালগরিদম শেখা। তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো, প্রবলেম সলভিং শুরু করেছো, এখন এই প্রবলেম সলভিংটাকে আরো বেশি এফিসিয়েন্ট করার জন্য তোমাকে অ্যালগরিদম শিখতে হবে। এবং অ্যালগরিদম শেখার ক্ষেত্রে তুমি সর্টিং, বাইনারি সার্চ, প্রেফিক্স সাম, গ্রিডি, বেসিক ডিপি এবং হচ্ছে গ্রাফের মতো জিনিসগুলো শিখবে। এবং এখানেও তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু একদিনেই জিনিসগুলো শিখে ফেলতে পারবে না বা একদিনে শেখার চেষ্টাও করবে না। তোমাকে ডেফিনেটলি কনসিস্টেন্সি বজায় রেখে একটা সার্টেন টাইম দিনে তুমি বের করতে পারো যে আমি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা এটার পিছনে সময় দেবো, এবং সেখানেও কনসিস্টেন্টলি যদি তুমি 1 বছর লেগে থাকো ডেফিনেটলি তোমার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। স্টেপ নাম্বার 4 হচ্ছে কন্টেস্ট মেন্টালিটি তৈরি করা। এখন কন্টেস্ট মেন্টালিটি আবার কিভাবে তৈরি করো?
সো কন্টেস্ট মেন্টালিটি তৈরি করার জন্য তুমি যেটা করবে, তুমি যখন কোড ফোর্স কিংবা কোড শেফের মতো অনলাইন চার্জগুলোতে প্রবলেম সলভ করতেছো, তুমি একটা টাইম বাউন্ডারি সেট করে নেবে। কারণ তুমি যখন নিজ থেকে প্রবলেম সলভ করতে যাবে, একটা প্রবলেম সলভ করার জন্য তোমার কাছে হয়তো আনলিমিটেড টাইম থাকবে, বাট বিডিওয়াইয়ের কিংবা হচ্ছে যে কোনো কন্টেস্টের মূল উদ্দেশ্যটাই তো থাকে, বা মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে হবে। সো এই কন্টেস্ট মাইন্ডসেট তৈরি করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, তখন তুমি প্রবলেম সলভ করবে, হয়তো প্রবলেমের ক্যাটাগরি অনুযায়ী আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টায়, 3 ঘন্টা তুমি একটা টাইম সেট করে নেবে, যে টাইমের মধ্যে তুমি প্রবলেমটা সলভ করার ট্রাই করবে। এতে করে তোমার কন্টেস্টের যে মাইন্ডসেট আছে সেটা তৈরি হয়ে যাবে। এবং যদি পসিবল হয় ছোট ছোট কিছু কন্টেস্টে পার্টিসিপেট করো, যাতে করে সেখানে তুমি তোমার নিজের অবস্থানটা বুঝতে পারো। সো এখন আমাদের ভিডিওর লাস্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে ফাইট্রন তোমাকে কিভাবে এখানে হেল্প করতে পারে। বেসিক্যালি ফাইট্রনে কিন্তু আমরা একদম ফাউন্ডেশন থেকে এই প্রবলেম সলভার তৈরি করার জন্য সবসময় গুরুত্ব দিয়ে থাকি, এবং আমাদের মূল টার্গেটই থাকে প্রবলেম সলভিং করতে করতে কোন একটা টপিক শেখা। আর তোমরা যারা স্কুল কলেজে আসো তাদের জন্য কিন্তু আমাদের ইতিমধ্যে একটা কন্টেস্ট চলতেছে, যেটা হচ্ছে রাইডিং কোডার চ্যালেঞ্জ। সো তুমি যদি তোমার এই বিডিওআই এর প্রিপারেশন বলো, কিংবা তুমি যদি বিডিওআই রেজিস্ট্রেশন নাও করে থাকো, নিজেকে জাজ করতে চাও, কিংবা এই প্রোগ্রামিং জগতে নিজের প্রথম স্টেপটা দিতে চাও, তাহলে কিন্তু ঝটপট ডেসক্রিপশন বক্সে থেকে আমাদের যে রাইজিং কোডার চ্যালেঞ্জ চলতেছে সেটাতে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। এবং এখানে কিন্তু তোমার জন্য পুরস্কার হিসেবে থাকতেছে নগদ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট, সম্মান, এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি কন্টেস্টের পরে 3টা আপসলভিং ক্লাস পাবে, এবং আইসিপিসির গ্র্যান্ড ফাইনালিস্টের মাধ্যমে তুমি সেখানে শেখার সুযোগ পাবে। সো এই সুযোগটা মিস করতে না চাইলে ডেফিনেটলি রেজিস্ট্রেশন করে ফেলো। আর যদি ভিডিও এর কথা বলি, এবছর রেজিস্ট্রেশন যেহেতু শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তোমার জন্য আগামী বছরগুলো আছে, তুমি এখন থেকে প্রস্তুতিটা শুরু করে দাও। আজ থেকে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ ভবিষ্যতে বিশ্বমঞ্চে তোমাকে আমরা গোল্ড মেডালিস্ট হিসেবে দেখতে পাবো।